হ্যালো দোস্ত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো, আমিও ভালো আছি। তো চলুন আজকের ভিডিও শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের বলবো যে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পেছনটা দেখুন, চারিদিকটা পেছন পেছন দিকটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকে সুন্দর ঝলমল করে রোদ উঠেছে, আর ধীরে ধীরে শীত শেষ হয়ে আমরা গরমের দিকে এগিয়ে যাচ্ছি। এবার অবস্থা খারাপ হওয়ার দিন চলেই যাচ্ছে। তো চলুন শুরু করছি, আর বেশি বকবক করছি না। বাড়িতে কে কোথায় কি করছে প্রত্যেক দিন যা ব্লগে দেখাই তাই দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করে দিই। শুরু করে আকাশের দিকে ফোকাস করলাম, আর আকাশটা এত সুন্দর দেখাচ্ছে কি আর বলবো। মানে আকাশটা এত সুন্দর দেখাচ্ছে, আমার কাছে এত ভাষা নেই যে ভাষায় প্রকাশ করব আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। চারিদিকটা যেদিকে চাকাচ্ছি, যেদিকে চোখ যাচ্ছে, চারিদিকটা নীল নীল, একদম নীল। আর ওই যে মধ্য গগনে সূরজ মামার কাজ করছে, আর আমাদেরকেও এখন আমাদের কাজ শুরু করতে হবে। আকাশটা বড্ড সুন্দর লাগছে, মনে হচ্ছে শুধু আকাশেরই ভিডিও করি। আর এদিকে আরও একটা সুন্দর দেখুন, এই যে ফুল ফুটেছে গাছে। যখন শীতটা ছিল তখন হচ্ছে গাছে কিন্তু একদমই ফুল ফুটছিল না, এই টগর গাছে। শীতের যে সিজন ফ্লাওয়ারগুলো, সেই ফ্লাওয়ারগুলো হচ্ছিল, কিন্তু এই টগর গাছে শীতের সময় ফুল ফোটে না। তো এখন কচি কচি পাতা গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে। এটাও একটা মন ভালো হয়ে যাওয়ার মতো জিনিস, তাই না? দেখেছেন, গোটা গাছটা একদম কচি কচি পাতায় একদম সবুজে ডগমগ করছে, আর তার মধ্যে সাদা সাদা ফুল। ওহো, এই যে এদিকে দেখুন, যখন শীত ছিল, যখন প্রচণ্ড পরিমাণে শীত ছিল, সেই তখন গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু টমেটো ধরাইনি। এই শীত শেষ হয়ে গরম পড়ছে, আর এখন টমেটো ধরতে শুরু করে দিয়েছে। আর এই টমেটোগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে টক হবে। তো চলুন এবার রান্নাঘরের দিকে যাই, মা কি করছে দেখি। তো কালকের ভিডিওতে তো আপনারা দেখেইছেন যে মা, বাবা আর ত্রিশান বাবু এসছে। ত্রিশান বাবুর পরীক্ষার পরে, মানে ছুটি আছে, ছুটি নয়, মাঝখানে শনিবার রবিবার পড়েছে, তো সেই জন্য চলে এসছে। কিন্তু শনিবার রবিবার এখানে এসেও একটু সমস্যা হয়ে গেছে। রবিবার দিন ড্রয়িং ক্লাসটা থাকে, রবিবার দিন ড্রয়িং ক্লাসটা হলো না। তো এই যে মা এসেই হচ্ছে রান্নাবান্নায় লেগে পড়ে। তো কালকে হচ্ছে মা, বাবা আর ত্রিশান এসছে। ত্রিশানের পরীক্ষার পরে ছুটি ছিল নয়, মাঝখানে হচ্ছে শনিবার রবিবার পড়েছে, সেই জন্য। এখন সময় হচ্ছে 1:11, আর এই যে বৌদি তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে যাবে এখন শুটিংয়ে। এখানে আলু মোচার তরকারি আর হচ্ছে পালং ডাল, আর এদিকে হচ্ছে সব থেকে টমেটো সেদ্ধ, মানে সব থেকে প্রিয় খাদ্য টমেটো সেদ্ধ। তো দাদা বৌদি এখন চলে যাবে। আর আজকে রোদ, বাপরে বাপ, যা রোদ দিয়েছে। কেন যাচ্ছি মানে ত্রিশানের ডাক্তার দেখানোর, কি বলবো, 12:30টার সময় করেছিলাম, চেম্বারে বিজি আছে ম্যাম, সেই জন্য 5:30টার সময়। এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর তোমরা কোথায় যাবে? কোথায় যাবে? একটু ছায়া ছায়া দেখে যাবে, না হলে না রোদে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আপনি খান, আমি যাই ভেতর দিকে। দাদা এখন ভিডিও শুট করবে, মানে ছোটদা। তো ওই বৌদি, ঠিক কথা, মোচা তরকারিটা কেমন লাগছে? তো পোস্ত দিয়ে মা মোচাটাকে বানিয়েছে। আর এই যে দেখুন, তৃষার এই সবের জন্য বাড়ি এসছে। আবার তুই চাপা দিয়ে দিচ্ছিস কেন? ছড় ছড়। এইটা নাকি সুইমিং পুল, এটা নাকি পুকুর। সময় হয়ে গেছে সন্ধে 7:22, আর এই যে সেই কোন দুপুরবেলা ভিডিওটা আমি করেছিলাম, তারপর করিনি। এখন এই 7:22-এর সময় আবার শুরু করলাম, জানি না আমি কি দেখিয়ে শেষ করব। চলুন ভেতরে যাওয়া যাক, কে কোথায় কি করছে একটু দেখা যাক। তো প্রত্যেক দিনের মতো আজকেও এই যে উনুন দাও দাও করে জ্বলছে, আর হচ্ছে রুটি হচ্ছে। প্রত্যেক দিন তো রুটি হয়ে থাকে, এই যে দেখুন আজকেও রুটি হচ্ছে। মা, বাবা, দাদা সব রুটি খায়, আর আমরা তো ভাতের ভক্ত। কদিন আমি রুটি খেয়েছিলাম, তারপর আবার ভাত খাচ্ছি এখন। তো চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে কে কোথায় কি করছে একটু দেখে নি, না হলে ভিডিও আমার শেষ হবে না। ও মা, আদা রসুন পেঁয়াজ কাটছো যে, কি হবে? চিকেন?
বা মাংস নিয়ে এসছে। ওয়াও, যাই হোক আজকে বাড়িতে রাত্রেবেলা তাহলে ভাতের সঙ্গে গরম গরম কষা কষা চিকেন খাওয়া হবে, আবার রুটিও তো হচ্ছে। বাবা তো এক্ষুনি বাজার গেছিলো, আর মাঝখানে আমাদের অনেকটা সময় কেটে গেছে, কারণ আজকে হচ্ছে চেন্নাই অ্যাপোলোতে ভিজিট করে ত্রিশানবাবুকে ডাক্তার দেখানো হলো। সেই জন্য একটু টেনশনেও ছিলাম, ভয় লেগে যায়, নার্ভাস লাগে ডাক্তারের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে। তো এই যে মা এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, এখানে হচ্ছে রসুন ছাড়িয়ে রাখছে, আর এই যে আলু তো আমাদের সবার প্রিয়, কিট্টুবাবুর একটু বেশি প্রিয়। তো চলুন, আর রুটি এখনো এখানে মানে বানানো কমপ্লিট হয়নি, এখনো বানানো চলছে এখানে। তো এই ছোট বৌদি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছে। তো আমার ফোনে চার্জ নেই, তো চলুন ত্রিশান বাবুদের ঘরের ভেতরের দিকে যাওয়া যাক। ত্রিশান বাবুরা কোথায় গিয়ে কি করছে। বাবা, তুমি জামা পরছো যে আজকাল, এ কি অবস্থা দেখুন। ঘুরতে যাবো বলে জামাটা অর্ডার করেছিলাম, জামাটা একটু তোমার দাদা বড় সড়ো করাই বলছিল, কিন্তু একটু অতিরিক্ত বড় হয়ে গেছে, বড় বলে মাঠে গিয়ে দাঁড়িয়ে যাবে, যাও এরকম হাত মিলে। বাজে লাগছে। বাপি কোথায় গেল? ফোন নিয়ে নতুন ফোন পেয়েছে আর ফিল্টার লাগাতে পারেনি। তো যাই হোক, আইফোনটা নিয়ে সবাই কদিন একদম মানে হন্তদন্ত হয়ে যাচ্ছে, কিছু খুঁজে পাচ্ছে না। তো ছোট হাতে থাকলে না ভালো। না কি বলতো বৌদি, এটার যে মানে শর্টটা করা হয়েছে না, ছোটটা করা হয়েছে, ওটা তোমার ঠিকই হবে। তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তো সেই জন্য জামাটা হচ্ছে ঢিলা হয়ে গেছে। তো যাই হোক, বৌদি হচ্ছে লাইভ চালাবে, তার জন্য রেডি শেডি হচ্ছে। বৌদির ঘরের ভেতরে কেউই নেই। দাদা কোথায় গেছে? বাজারে। তো দাদা চলে গেছে বাজারে। তো চলুন এবার ছোটদার রুমের দিকে যাওয়া যাক। না, ছোটদার রুমের দিকে কি করতে যাবো আবার, দাদা ভিডিও বানাতে দেয় না, যখন ইচ্ছা হয় তখন বানাতে দেয়, না হলে বানাতে দেয় না। তো চলুন, ফোনটা দে, ওকে ডেকে দিচ্ছি আমি, দাঁড়াও। চুলটা একটু কাটবো বলছি। কালকে চলে যাও, কালকে কি কেটে নিয়ে চলে আসো। তোমার কি একটা বন্ধু আছে ঝাড়গ্রামে বলছিলে? দূর, ও আমার বন্ধু নয়, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, মানে ওর পার্লারে কাজ হয়, ওর সঙ্গে কন্ট্যাক্ট করলেও যাওয়া হবে। দাঁড়াবো, জানাবো, দেখলাম অনেক কাজই করেছে, ভালো করেছে, কালকে যাওয়া হবে। আমার ঘরের ভিতরে দেখুন অন্ধকার, আর এই যে বাবা গেছিল বাজারে, ড্রেস সাফ করে আছে, এখনো ড্রেস চেঞ্জ করেনি বাবা। আর ফোনে চার্জ নেই বলে না, ফ্ল্যাশ লাইট জ্বলছে না, অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তোর মাকে আইফোন দে, তোর মা আজকে আইফোনে লাইভ চালাবে। হ্যাঁ, আইফোনে চালাও বলছি। তোর পাপাকে ফোন কর, আর ওরে জন ফোনটা তোর তোমাদের ত্রিশান বাবুর শরীরটা একটু খারাপ, তো যাই হোক স্কুলে পরে বলবো সব ব্যাপার। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা কর ভাবি, টাটা টাটা, গুড নাইট। গুড নাইট। তো যাই হোক, এত চেষ্টা করার পরও ভিডিওটা 9 মিনিট হলো না, সেই জন্য শেষমেশ বাধ্য হয়ে আমি ক্যামেরার সামনে চলে এলাম। ভেবেছিলাম আসবো না, চুল আমার এখনো ভেজা, চুল অনেক তাড়াতাড়ি স্নান করেছি, কিন্তু চুলটা ভেজা, কারণ হচ্ছে চুলটা বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সুন্দর লাইট আসছে, বৌদি হচ্ছে মানে ইয়ে করবে, এখানে লাইভ চালাবে বলে, এই দেখুন, এই যে এখানে হচ্ছে রিং লাইট টিং লাইট দিয়ে সবকিছু মানে সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর চেয়ার টেয়ার দিয়ে রেখেছে বসবে বলে, আর আমি চলে এসেছি এখানে ভিডিও বানাতে। চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের ब्लॉग ভালো লাগলে लाइक कमेंट शेयर। तो चलिए दोस्तों, टाटा, नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। टाटा, गुड नाइट, अच्छे रहना, स्वस्थ रहना, मस्त रहना, टाटा।